আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গোডাউন থেকে। আপনারা মোটামুটি একটু দেখিয়ে দেবো যে আসলে আমাদের এই উপরে কী কী ড্রেস রয়েছে এবং আমার স্টকে বা আমার যে ড্রেসগুলো চলে না তার পরিমাণটা কেমন। আপনারা যারা বিজনেস করেন তাদের অনেকেই দেখেছি যে ঘরে 4-5টা ড্রেসও যদি পরে থাকে মাথা নষ্ট হয়ে যায়। আসলে আমাদের অনেক কী পরিমাণ ড্রেস আছে একটা ধারণা আপনাদেরকে এখন পাবেন হয়তো। আমার কিন্তু মাথা ততটা নষ্ট হয় না, প্রেশার যতটুকু আসে আবার প্রেশার হালকা করি। তো এখানে আমরা ভিডিও করতে জমজম নিয়ে আসছিলাম, ভিডিওটা কমপ্লিট করা হয়েছে। এই সেট আপে করি আমরা। এখানে আলুর স্বল্পতা থাকে, আমার ল্যাকিংসের শেষ নেই, বাট এইভাবেই আমরা চলি। এখানে যে হ্যাঙ্গারগুলো লাগানো, এইদিকে জানালার ভিউটা সুন্দর, ভিতরে বৃষ্টির মতো একটা পরিবেশ, এখানে সোফা একটু বসা যায়, কাজ করা হচ্ছে। আমরা বস্তা থেকে বের করে যে প্রোডাক্টগুলো নিই, যে গস কাপড়টা আমি অলরেডি জানি যে শেষ হয়ে গেছে, বাট এখন থেকে অনেকগুলো রয়ে গেছে। এই যে আপনার হচ্ছে এই যে সিকোয়েন্সের টু পিস দেখতে পাচ্ছেন, এই সাদা টু পিসগুলো ভিডিও করতে হবে, খেয়াল রাখুন। এখানে ওয়ান পিস আছে, যে একটা ওয়ান পিস আপনার এখানে ধরেন একটা ওয়ান পিসের একটা ইয়ার মধ্যে 280 বা 300 টাকার একটা ড্রেস। তো একটার হিসাব করলে এখানে কিন্তু 12টা, তো 12টার হিসাব করলে 36টা, এখানে আপনার 7,000 টাকার 8,000 টাকার ড্রেস, মানে টোটাল কেমন একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। এগুলো আমরা নেওয়ার জন্য রেখেছি। বাচ্চাদের এই যে ড্রেসটা ফ্রকের যেটা, এইটার আমার এখন এক্সট্রা যা আছে উপরে এনে রেখেছি, সাজিয়ে রাখবো পরে। তা তারপরে এখানে আপনার হচ্ছে আমার সাথে থাকো একটু। এখানে হচ্ছে সবই ড্রেস। এখানে যে ড্রেসটা আমরা সেট আপ ওনার জন্য সেট আপ বাকি ছিল, করি নাই। এখানে বাচ্চাদের ড্রেস, এখানে হচ্ছে আপনার কোয়ালিটিফুল ওয়ান পিসগুলো কিন্তু আমরা এখানে এইভাবে রেখে দিয়েছি। বস্তার মধ্যে যেই ড্রেসটা সেট আপ থাকে সেটা রেখে দেয়। এখানে কিন্তু এখানেও ড্রেস, এই পাশ থেকে ধরে আপনারা দেখেন যে এই হ্যাঙ্গার পর্যন্ত, মানে সরি হ্যাঙ্গার না, এখানে র্যাকে যা আছে এগুলো সবই ড্রেস। এগুলো ড্রেস, এগুলো কিছু উইন্টার কালেকশন আছে, এখানে ওড়নার কালেকশন আছে। এখানে হচ্ছে আপনার গজ কাপড় তো ওড়না, শীতের ড্রেস। তারপরে এখানে দেখেন এই পর্যন্ত ড্রেস, এই পাশেও ড্রেস। এখানে কিছু গুছানো লাগবে, আমরা আরও সুন্দর গুছিয়ে আপনাদেরকে ভিডিও দিব। মোটামুটি আমাদের কীরকম আপডেট আছে। তো এখানে ওড়না আছে, অনেক পরিমাণে ওড়না। এগুলোতে এই যে এক ধরনের কালার দেখে আমরা বস্তায় আলাদা সাজিয়েছি, বড় বস্তায় এক বস্তা হয়ে গিয়েছে। এখানে উইন্টারের ড্রেস, এখানে ওড়নাগুলো রয়েছে। এখানে আপনার হচ্ছে আমাদের গজ কাপড়ের, এটা দিয়ে আমি স্কার্ট করার প্ল্যান ছিল, আর সুযোগ হয় নাই। এটা কি বাটার ব্ল্যাক, তো লাগবো, ব্ল্যাক নিয়ে যাও। এখানে হচ্ছে বাচ্চাদের ড্রেস, এগুলো আমরা 99 শপের মধ্যে দিচ্ছি। এখানে আপনার ব্যাগের মধ্যে দেখেন যে প্লাজোগুলো, এটা একটু টান দাও তো, প্লাজোগুলো। আর এই যে দামি ওয়ান্টিগুলো, এটা কিন্তু আমরা এই বস্তার মধ্যে অনেক টাকার ড্রেস। এখানে এক একটা প্রাইস হচ্ছে হোলসেলেই 350 টাকার মতো, এই পরিমাণ। এখানে ব্ল্যাকটা ডিজিটাল, এখানে হচ্ছে ওয়ান পিস, এখানে হচ্ছে ওড়না। আমাদের ওড়নার একটা স্টেপ দিচ্ছি, আপনারা দেখুন সরাতো। এগুলো হচ্ছে প্রিন্টেড ওড়না। প্রিন্টেড ওড়না অনেক পরিমাণে আমরা রেখে দিই, আমরা মিলিয়ে সেল করি, আবার আলাদা ওড়নাও সেল করি। শপের জায়গা হয় না, আমরা অল্প পরিমাণে ওড়না নিয়ে আসি সাদাতে আসো সাথে। এখানে হচ্ছে যে ডিজিটাল ওড়নাটা, এখানে আছে ওড়না, এখানে কিছু ডিজিটাল ওড়না আছে, এখানে কম প্রাইসের ওড়না আছে, এখানে ওড়না, এখানে ওড়না। আমি ভিডিও করতেছি, কথা বলে না। এখানে হচ্ছে আপনার তারপরে আরও ওড়না, এগুলো একজনে চেয়েছিল যে ইয়াপার ড্রেসটা যদি ওড়নাটা পাও নিয়ে যাবে, ছবি দিয়েছিলাম, দেখো পুরা বান্ডিল ধরাই। তারপরে ব্যাগের মধ্যে হচ্ছে আপনার এই পাশে গেলেও ড্রেস, এই পাশে গেলেও ড্রেস। আর একটা জিনিস, যারা বিজনেস করেন তারা জানেন যে ড্রেসের বিষয়টা কিন্তু কোনো ফ্রির সুযোগ নেই। আপনার হচ্ছে যত টাকা দিবেন তত টাকার ড্রেসই মানুষ দেয়। আমরা যত লটে কিনি প্রত্যেকটা ড্রেস আমাদের কাউন্টিং থাকে, হিসাব করে করে ড্রেস আনতে হয়। যে ড্রেস দেখেন এখানে একটা স্টেক দেওয়া, এখানেও ড্রেস, এখানেও ড্রেস। আর উইন্টার কালেকশনগুলো ওখানে বস্তায় অনেকগুলো আমাদের সেট আপ করা। আর এখানে আমার গজ কাপড় যেগুলো একটু কম প্রয়োজনীয় বা পরিমাণে বেশি, সেগুলো নিয়ে আসছি। এখানে আছে আপনার গজগুলো, আবার এখানেও আছে। এখানে শাড়ি ছিল আমাদের, আর একটা শপ আছে আমার বাবার শপ ওই শ্রীপুরে, এখানে পুরাতন ডিজাইনের শাড়ি ছিল, আপনাদেরকে অনেক কম প্রাইসে অফার করেছি। তো আমি আবার শপে মানে ফেরত দিয়ে দিব, আপনারা আরও বেশি প্রাইসে সেল করবে মনে হচ্ছে, কারণ আমি অনেক সস্তায় সাদার পরে যখন সেল হয় নাই। তো এরপরে হচ্ছে এখানে আপনার এই যে ইয়াটা, এগুলো ঈদের সময় কেনা গাউনের 4 পিস। এখানে হচ্ছে হোয়াইট ড্রেসটা আমার কিন্তু স্লো হয়ে গেছে, এখানে এনে রাখলাম। এটাও মোটামুটি পরিমাণে বেশি ছিল, কিছু রাখা হয়েছে। এটা গতকালকে লাইভের ড্রেস, আমি আরও আনতেছি, হয়তো ব্যাগে রয়েছে, আপনাদেরকে দেখাবো। এখানে শাড়ি, এরপরে এই ড্রেসটা, এগুলো দেখতে চিনতে পারেন দেখলে হয়তো যে কোন ড্রেসগুলো এগুলো। আর এই যে দেখেন এখানে একটা ড্রেসই বস্তার মধ্যেই মোটামুটি হিউজ একটা অ্যামাউন্টের ড্রেস। এখানে 200 পিসের মতো আমার একসাথে তৈরি করেছিলাম, সেল হচ্ছে বাট একটু স্লো হলে
কিছু করার নেই, প্রাইস কমাতে হয় অথবা ডিসকাউন্ট করে দিতে হয়, আর কিছু করার থাকে না। আর এখানে কালোটা কি, কালো আমরা যত বস্তার মধ্যে থাকবে এক ধরনের হলে কালো হচ্ছে প্যান্ট একটা, এটা আমরা ডিসকাউন্ট একটা প্রাইস করেছি। বাচ্চাদের ড্রেস ব্লাউজের জন্য রাখার একটা এখানে আগের ডিজাইনের ব্লাউজগুলো ডিজাইন স্লো হয়ে গেলে কিন্তু আমাদের প্রোডাক্টের এই অবস্থা, এটা কিন্তু 1 টাকাও ভ্যালু নয় সেল না হলে। আবার এটা আমরা ডিসকাউন্ট করতেছি ব্যাগের মধ্যে, এটা 1 বস্তা, এটাও দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এখানে আপনার ড্রেস, এই একটা স্টেক, এই ভিতরে একটা স্টেক, এগুলো আপনার হচ্ছে ওয়ান পিস, মূলত আগের ডিজাইনের ওয়ান পিস। আমরা অনেক কম প্রাইসে একটা পার্টির কাছে সেল করেছি অনেকগুলো, আবার সেল করব, তো মিলজিল করে হবে আর কি। আর এখানে দেখেন যে স্টেকটা কী পরিমাণে, এখানে হচ্ছে লম্বা করে একটা, এটা গাউনের বিভিন্ন ডিজাইন সাজানো হবে, এটাও সাজাতে হবে। এটা রানিং ড্রেস, এটা নিয়ে যাও, কালকে সেল করছি, এটা পলিটা চেঞ্জ করা রেখে দিয়ে ঠিক করে এখানে আছে। আর এই পাশে তো দেখালাম এই ভিতর পর্যন্ত ড্রেস। তো মোটামুটি আপনারা বুঝেন যে এই পরিমাণ ড্রেস থাকার পরেও কিন্তু আমরা ওরকম প্রেশার নিই না, আবার আরেকটা ড্রেস আনি সেল করি। বিজনেসের ড্রেসের কিন্তু আটকে গেলে ওই ড্রেসের ভ্যালু নাই 2 টাকাও, এখানে ঘর ভাড়া যাচ্ছে অপ্রয়োজনীয়। এখানে ভিতরেও ড্রেস দেখতে পাচ্ছেন, ওখানে বস্তায় কিছু পরিমাণ ড্রেস আছে, কিছু পরিমাণ এক্সট্রা বস্তা আছে। তারপরে আমার এখানে বারান্দার একটা স্পেশাল ভিউ আছে। লাস্টে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ভিউ আমরা এখানে আছি। এখানে মিশাই রাখা আশা লাগবে না, ময়লা হবে। এখানে বসার একটা শুধু জায়গা ছিল, বারান্দাটা আসলে অতিরিক্ত সুন্দর। আসলে মাওনার টোটাল যে ভিউটা আমরা এখান থেকে পাই, এবং এইখানে ওই পাশে যখন কয়েকদিন আগে যুদ্ধের সময় বলা যায়, তখন কিন্তু আমরা ওখানে গাড়িটা যে পুরানো হয়েছিল, মানুষজন মানে অনেকে মারা গেছে ওই পাশ থেকে, আমরা ওইটাও দেখেছি। এখানে মাওনার ভিউগুলো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে ক্যামেরা সুন্দর করে দেখে, ওটা শ্রীপুর রোড সাইড, এবং এই পাশে হচ্ছে মাওনার মেন সাইড। ওই যে ওইখানে আপনার ব্রিজটা দেখা যাচ্ছে। আপনারা যারা দূর থেকে আসেন তারা ব্রিজ থেকে নেমে নিচ থেকে হেঁটে আসলে সবচেয়ে ভালো হয়। তো এই আজকের মেঘলা একটা দিন, মোটামুটি আমরা গোডাউনে কাজ করার সুযোগ পেয়েছি। আপনারা যারা ভিডিওটা এখন দেখেছেন, লম্বা সময় ভিডিও করা, আমার সময় নিয়ে ভিডিও করি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।